সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেবা ধর্মে আত্মনিয়োগ করা এক ধরনের স্বপ্নবাজ মানুষ খুঁজে ফেরে তার সঠিক ঠিকানা। যে ঠিকানায় জন্মগ্রহণ করে ছোট্ট ফুটফুটে শিশু ভাসমণি, যে ঠিকানায় দৃষ্টি ফিরে পায় দৃষ্টিশক্তিহীন মানুষ, যন্ত্রণা কাতর বৃদ্ধা, অবহেলিত মা, বোন কিংবা বিকলাঙ্গ যুবক ফিরে পায় সুস্থ জীবন। বিশিষ্ট ফরাসি ভদ্রলোক ইভস মারের মানব সেবার ইচ্ছাকে ফলপ্রসূ করতে এগিয়ে আসেন ইউনিলিভার এশিয়ার বিজনেস গ্রুপ প্রেসিডেন্ট মিস্টার জেফ ফ্রেজার এবং লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান মিস্টার জন আলফন্সি। মানুষের সেবার উদ্দেশ্যে লিভার ব্রাদার্স বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ও ফ্রেন্ডশিপ নামক একটি এনজিওর অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল। Lever Brothers has had a very successful and enduring relationship with this country. I would believe that we are clearly a testimony to how a multinational corporation can successfully engage in business in this country. We have been here for the last 30 years and we would certainly be here for the next 100 years. Towards the objective of serving the communities in which we live, we have joined hands with the humanitarian organization Friendship to set up a Lifebuoy Friendship Hospital. This is a hospital which is run by Friendship, and we on our part have helped convert, by funding it, a barge into an hospital. The purpose of this hospital is to take basic health care to the doorsteps of riverine areas. Lifebuoy, the brand which is synonymous with health in Bangladesh, has come forward to join hands with Friendship. And this is a very laudable objective which has been taken on by Friendship, led by Yves and Runa Mar. And we on our part have supported it by not only helping fund the setting up of the hospital, but we have committed to meeting the establishment expenses of Lifebuoy Friendship Hospital for at least 3 years. এর আগে এই প্রকল্প যখন সবেমাত্র শুরু হয়েছিল তখন বিখ্যাত মানবতাবাদী সংগঠক মাদার তেরেসা এসেছিলেন শুভেচ্ছা জানাতে। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এই প্রস্তাবিত হাসপাতালের প্রতি। মাদার তেরেসার সেই অনুপ্রেরণা লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটালের সব সময় পাথেয় হয়ে থাকবে। 2002 সালের 13 মার্চ নারায়ণগঞ্জে সাবেক প্রেসিডেন্ট AQM বদরুদ্দোজা চৌধুরী উদ্বোধন করেন এই হসপিটালের আনুষ্ঠানিক কার্যক্রম। গ্রাম প্রধান ও নদীমাতৃক বাংলাদেশের মানুষগুলো নদীর মতো সহজ, সরল আর সুন্দর। দুবেলা দুমুঠো খাওয়া আর এক টুকরো বাসস্থান ওদের মৌলিক চাহিদা। কৃষিকাজ, মাছ চাষ, হাঁস মুরগি পালন, এইসব কাজের মাধ্যমেই কোনো রকমে বেঁচে থাকতে হয় ওদের। ধলেশ্বরী নদীর বুকে ঝলমলে রোদ ওদের চোখে পড়ে না, কিন্তু কখনো কখনো সেখানেও ভোর হয় আশার আলো ছড়িয়ে। অপেক্ষার সাইরেন বাজিয়ে দৃশ্যমান হয় ভাসমান হাসপাতাল লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটাল।
একটি দোতলা শ্যালো বার্জের ভেতর তৈরি হয়েছে এই ভ্রাম্যমাণ হাসপাতাল। এই হাসপাতালের পরিসর খুব একটা ছোট নয়। রোগীদের থাকার জন্য এখানে রয়েছে 6 শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড। গর্ভবতী মায়েদের জন্য আছে গাইনি ও ধাত্রী কক্ষ। সঠিক রোগ নির্ণয়ের জন্য রয়েছে এক্স রে কক্ষ এবং প্যাথোলজিক্যাল ল্যাব, যাতে সঠিকভাবে রোগ নির্ণয় সম্ভব হয়। ডাক্তারদের জন্য রয়েছে 2টি ডক্টরস রুম। ঔষধের জন্য রোগীকে যেতে হবে হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে, যেখানে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এখানে ইনজুরি কেস আছে, তারপরে এমনি প্রাইমারি হেলথ কেয়ার, মা ও শিশুদের আমরা সাধারণত চিকিৎসা দিই। এখানে অপারেশন হয়, যেমন চক্ষু অপারেশন, টিউমার। বাংলাদেশের চর এলাকায় লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল ইতোমধ্যে সফলভাবে 1 বছর অতিক্রম করেছে। সার্বক্ষণিকভাবে 2 জন ডাক্তার, 4 জন নার্স এবং একদল কর্মী বাহিনী এখানে কর্মরত থাকেন। প্রতিদিন 80 থেকে 100 জন রোগীকে স্বাস্থ্য সেবা দেয়া হয়। ষোলো নম্বর কে? কি নাম আপনার? আন্না খান। বয়স কত? কি আপনার চোখটা? ছোট বাচ্চার বয়স কত? 2 বছর। হ্যাঁ? পিকটা দেখি তো হচ্ছে পিকটা পিকটা হ্যাঁ ঠিক আছে। পায়খানা ঠিক আছে? বাচ্চা পায়খানা ঠিক আছে? পাতলা করে না তো? না, পাতলা করে না, 2-3 দিন পর পর। মহিলাটার হয়েছে আপনার জেনারেলাইজড উইকনেস, মানে একদম সাধারণ দুর্বলতা যাকে বলে, সারা শরীর তার দুর্বল, এবং তার কিছুটা এপিগ্যাস্ট্রিক পেইন আছে, আমরা যাকে বলি পেপটিক আলসার ডিজিজ যেটা, এবং হার্ট বার্ন আছে। আর যে বাচ্চাটাকে দেখলাম সে বাচ্চাটা হচ্ছে এআরআই। এটা 15 ফুটা করে দিলে 2 বার খাওয়াবেন। হ্যাঁ।